ভিডিও কালার গ্রেডিং করতে পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিব, অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব অল্প সময়ে আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে। প্রথমত আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটির নাম Vsco। আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, বাট প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা অ্যাপসটি ফ্রি ভার্সনে চালাতে পারবেন না। তাই আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রি ভার্সনে ব্যবহার করুন। তো আপনারা সিম্পলি Vsco অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটিতে প্রবেশ করবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা এখানে সাইন ইন করে নেবেন। তো আমার অ্যাপসটিতে সাইন ইন করা আছে। অ্যাপসটি কিছুটা লাইটরুম অ্যাপ্লিকেশনের মতো। তো আপনারা যারা লাইটরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটো এডিটিং করতে চাচ্ছেন তারা আই বাটনে ক্লিক করে অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনারা ফটো এডিটিং শিখে নিন। তো আপনারা সিম্পলি এ অপশানে ক্লিক করবেন এবং এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনারা চাইলে এখান থেকে ফটো এডিটিং করতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকে ভিডিও এডিটিং করতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। সিম্পলি আপনারা এই ভিডিও অপশানের উপর ক্লিক করবেন এবং এডিট ভিডিও উপর ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন, বাট এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করলে অতটা ভালো হবে না। তাই আমি আপনাদের বলি সিম্পলি আপনারা এ অপশানে ক্লিক করবেন এবং আপনারা এই HSL এর উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এ অপশানে ক্লিক করবেন এবং এটা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে আমাদের একটি ভিডিও এডিটিং করা যাচ্ছে। তো আমি সিম্পলি ভিডিওটি বরাবর রাখবো। আপনারাও আপনাদের ভিডিওতে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে ভিডিওটি দেখতে নেক্সট লেভেলের লাগবে। তো সিম্পলি সম্পূর্ণ কাজ হয়ে গেলে এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে একটু ব্ল্যাক অথবা একটু হোয়াইট করতে পারেন। আর একটা কথা বলে নেই, যদি আপনাদের এডিটে কোনো রকম ভুল হয় থাকে তাহলে আপনারা সিম্পলি এ অপশানের উপর ক্লিক করবেন এবং যে ইফেক্টটি আপনারা ব্যবহার করছেন সেই ইফেক্টে একটি টাচ করবেন এবং দেখতে পারবেন ডিলিট অপশান। ডিলিট করে দিলে আপনাদের ভিডিওটি আগের রূপে ফিরে আসবে। তো সিম্পলি আমি আর কিছু করব না, এখন সেভ অপশানের উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে একটি ভিডিও এডিটিং করা সম্ভব। আপনারা যদি চান Vsco অ্যাপ দিয়ে ফটো এডিটিং করতে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন।